ছাত্রদলের দীর্ঘদিনের ধারাবাহিক সংগ্রামের জন্যই জুলাই সংগঠিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে মধ্যরাতের এক আবেগঘন কর্মসূচিতে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শীর্ষক এই মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শাহিন মিয়া ও মোহাম্মদ সোহাগের ক্যামেরায় আল মোহাইমিনুল খানের রিপোর্টে বিস্তারিত। সময় তখন ঠিক রাত 12টা। ক্যালেন্ডারের পাতা ছুঁয়েছে 1 জুলাই। নিস্তব্ধ মাঝরাতে হঠাৎ করেই যেন আলোয় আলোয় সমুজ্জ্বল হয়ে উঠল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। হাজারো মোমবাতির স্নিগ্ধ আলো যেন মনে করিয়ে দিচ্ছিল 2 বছর আগের সেই রক্ত ছড়া দিনগুলোকে। দুঃশাসনের নাগপাশ ছিন্ন করে ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দিতে জুলাই আগস্টে যারা নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সেই বীর শহীদদের স্মরণেই এই আবেগঘন আয়োজন। বাংলাদেশ জাতীয় ছাত্রদল প্রতি বছর বীর শহীদদের স্মরণে এই কর্মসূচি অব্যাহত রাখবে। সেই 2009 সাল থেকে যে জার্নি টু ইনফিনিটি শুরু হয়েছিল, যে কোনোদিন শেষ হবে না এই জার্নি, সেই জার্নির সমাপ্তি ঘটেছিল হলো সেই 5 আগস্ট 2024 সালে। তো আমরা সেই স্মৃতি কোনোদিন বিলীন হতে দেব না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে থল নামে ছাত্র জনতার। শহীদ বেদির দিকে তাকিয়ে অনেকের চোখে তখন জল, আবার অনেকের চোখে শহীদদের স্বপ্ন পূরণের দৃপ্ত অঙ্গীকার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জুলাই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছিল। এখনো শহীদ ওয়াসিমকে আমি ফিল করি সে আমার সামনে বেঁচে আছে। সুতরাং এভাবে শহীদ ওয়াসিমকে আমার সবচেয়ে বেশি মনে পড়ে আইকনিক শহীদ হিসেবে। আর বাকি হোসেন এবং রাব্বির কথা তো আছেই। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জুলাই শহীদদের স্মরণে আমরা এই জুলাই প্রথম করে মোমবাতি প্রজ্বলন করব। ছাত্রদলের দীর্ঘদিনের ধারাবাহিক সংগ্রামের জন্যই জুলাই সংগঠিত হয়েছে, যা সেই সংগ্রামের শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ, বলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী ছাত্রদল তো শুধু জুলাই আগস্টের গণতন্ত্রের সংগ্রামের জন্য প্রস্তুত হয়নি, ওরা তো দীর্ঘ 17 বছর লড়াই করেছে। তা না হলে তাদের বন্ধু আজকে জনি নেই কেন? তাদের বন্ধু তেজগাঁ কলেজের জাকির নেই কেন আজকে এই সমাবেশে? এই আত্মদান তো হয়েছে জুলাইয়ের আগে। জুলাই হচ্ছে এর শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। সংশ্লিষ্টরা বলেন, এই জুলাই কেবল একটি সরকার পরিবর্তন নয়, বরং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার চাবিকাঠি, যার জন্য প্রাণ দিয়েছেন শত শত ছাত্র জনতা। মোমবাতির এই স্নিগ্ধ আলো হয়তো নিভে যাবে, কিন্তু জুলাই আন্দোলনে যারা বুকের তাজা রক্ত দিয়ে দিয়েছেন তাদের স্মৃতি কখনোই ভোলা যাবে না। সেই ব্রত নিয়েই আজকে এখান থেকে শপথ নিলেন ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা বলছেন, প্রতি বছর এভাবেই স্মরণ করা হবে সেই বীর শহীদদের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।